নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি কলকাতার থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত একটি ভ্রমণ স্থান, যার নাম হলো রিসরা। ভ্রমণ মানচিত্রে এই জায়গার তেমন উল্লেখ না থাকলেও একদিনে বেড়াতে কিন্তু ভালোই লাগে। প্রাচীন মন্দির থেকে শুরু করে ভারতের প্রথম চটকল, গঙ্গার প্রাকৃতিক শোভা থেকে শুরু করে বৌদ্ধ বিহার, কি নেই এখানে। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করি এবং আজকের এই ভিডিওতে থাকবে রিসরার দুটি দর্শনীয় স্থান। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। হাওড়া থেকে ব্যান্ডেল বা বর্ধমান লোকাল ধরলে কিছু মিনিটের মধ্যে পৌঁছে যাবেন রিসরা স্টেশন। সেখান থেকে অটো বা টোটো বুক করেও নিতে পারেন। তো চলে এলাম রিসরার এক অত্যন্ত শান্ত এবং আধ্যাত্মিক স্থানে, ধর্মোদয় বুদ্ধবিহারে। গঙ্গার তীরে অবস্থিত এই জনপদটি যেমন কলকারখানার ব্যস্ততায় ভরা, তেমনি এই বিহারটি এখানে এক পরম শান্তি দ্বীপের মতো অবস্থান করছে। রিসরা একটি প্রাচীন জনপদ। এখানে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে চলেছেন। এই এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীর উপাসনার জন্য একটি নির্দিষ্ট স্থানের চাহিদা দীর্ঘদিনের ছিল। সেই লক্ষ্যেই 1975 সালের 8ই জুন এই ধর্মোদয় বৌদ্ধবিহারটি প্রতিষ্ঠা হয়। এটি মূলত স্থানীয় নেপালি বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে এবং রিসরা বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের পরিচালনায় গড়ে ওঠে। বহু মানুষের শ্রম ও দানে নির্মিত এই মন্দিরটি আজ শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রে পরিণত হয়েছে। বৌদ্ধবিহারের প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকলে চোখে পড়বে একটি সুন্দর বাগান এবং নির্মল পরিবেশ। মন্দিরের স্থাপত্যে আছে ঐতিহ্যবাহী নেপালি ও বৌদ্ধ শৈলীর সংমিশ্রণ। মন্দিরের ভেতরে রয়েছে ভগবান বুদ্ধের একটি বিশাল এবং উজ্জ্বল সোনালী মূর্তি। এই মূর্তির শান্ত চাউনি যে কোনো দর্শনার্থীর মনের সব ক্লান্তি মুছে দেয়। মন্দিরের দেয়ালগুলোতে বুদ্ধদেবের জীবনের বিভিন্ন পর্যায়, তার জন্ম, সন্ন্যাস গ্রহণ, বোধিলাভ এবং মহাপ্রয়াণের কাহিনী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটি শান্ত ধ্যান কক্ষ রয়েছে, যেখানে ভক্তরা ঘন্টার পর ঘন্টা বসে ধ্যানে মগ্ন থাকতে পারবেন। এখানকার প্রধান উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার দিনে গোটা মন্দির প্রাঙ্গণ প্রদীপ আর ফুলের সাজে সাজানো হয়। হাজার হাজার ভক্ত এই দিনটিতে বিশ্বশান্তির প্রার্থনায় সামিল হন। বুদ্ধ পূর্ণিমা ছাড়াও এখানে নিয়মিতভাবে পালিত হয় মাঘী পূর্ণিমা এবং কঠিন চিবরদান অনুষ্ঠান। এই বিহারটি শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, এখান থেকে বিভিন্ন সময় দরিদ্রদের সেবা, শিক্ষা প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কাজও করা হয়। জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ এখানে এসে বৌদ্ধ দর্শনের শিক্ষা গ্রহণ করতে পারেন। তো এই ছিল রিসরার ধর্মোদয় বৌদ্ধবিহারের ইতিহাস। তো এবার আমি চলে যাব রিসরার দ্বিতীয় গন্তব্যের, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির, যেটি রিসরার বাঙুর পার্কে অবস্থিত। রিসরা স্টেশনে নেবে টোটো করে 10 টাকার বিনিময়ে এখানে চলে আসতে পারবেন খুব সহজেই। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই দেখতে পাবেন আশেপাশে পূজার সামগ্রী বিক্রি হচ্ছে, এবং তার ঠিক কিছু দূর এগিয়েই আপনার বাঁ হাতেই দেখতে পাবেন একটি পুকুর। সেই পুকুরেও দেখতে পাবেন অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে, দেখেও খুব ভালোও লাগবে। এই মন্দিরে মা কালীর ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে।
কিন্তু তার সময়সীমা হলো বেলা 11:45 থেকে 12:30 মধ্যে। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির প্রতিষ্ঠিত হয় 811 বঙ্গাব্দে। খ্রিস্টাব্দে পরিণত করলে হবে 1404। সেই হিসাবে এই মন্দিরটি প্রায় 622 বছর প্রাচীন। মন্দিরের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন তান্ত্রিক সাধক জটাধর পাকরাশি। জনশ্রুতি আছে যে তিনি তৎকালীন সময়ে এই অঞ্চলে তন্ত্র সাধনা করতেন। কথিত আছে সাধক জটাধর পাকরাশি একদিন গঙ্গার ধারে সাধনা করার সময় নদীর জলে একটি মাটির ঘট ভেসে আসতে দেখেন। সেই রাতে তিনি দেবী কালীর স্বপ্নাদেশ পান যে ওই ঘটটি আসলে দেবীর অংশ এবং তা তুলে নিয়ে এসে পূজা করতে হবে। দেবীর নির্দেশ মতো তিনি সেই ঘট প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে গঙ্গা পাড়ে কেবল একটি খড়ের চালায় গোলপাতা দিয়ে দেবীর উপাসনা শুরু করেছিল। পরবর্তীকালে জনৈক ভক্তের দান ও স্থানীয় প্রচেষ্টায় বর্তমান পাকা মন্দিরটি গড়ে ওঠে। অন্যান্য কালী মূর্তির মতো এখানে মায়ের লোল জিভ বের করা থাকে না। মায়ের মুখ শান্ত ও হাস্যময়। দেবীর গলায় মানুষের মাথার খুলি এবং মুন্ডমালা থাকে না। পরবর্তীতে তিনি অলঙ্কারে ভূষিত থাকেন। মাকে এখানে অনেকে কৃষ্ণকালী রূপেও কল্পনা করেন। ভ্রমণ মানচিত্রে রিষড়ার তেমন উল্লেখ না থাকলেও জায়গাটি কিন্তু খুবই সুন্দর। একদিনের ভ্রমণের জন্য জায়গাটি কিন্তু খুবই ভালো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন এবং খুব করে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়।